বোর্ডের খাতায় যত সুন্দর করে লিখতে পারো তত বেশি মার্ক, তাই না? কারণ আমাদের কোর্স কি বলতো, টার্গেট 95+, 95 উপরে পাওয়া লাগবে, দুনিয়া ফাটা দেওয়া লাগবে নাম্বার পাওয়ার জন্য। জারক নিজে জারক হওয়ার পরও বিজারণ বিক্রিয়ায় বিজারিত হয়েছে। ওকে, এবার চলে আসি সিলেট বোর্ড 2025। এই কোশ্চেনটা আমি স্পেসিফিক্যালি সিলেক্ট করছি যেন তোমরা একটু একটা ভিন্নধর্মী কি বলে এটাকে, জারণ বিজারণ কিছু দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার ফার্স্ট অফ অল 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, এটা নিয়ে আসলে তেমন কোনো কথা বলার নাই, এটা নিয়ে হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, আমাদের প্রতিটা কোশ্চেন কিন্তু আমরা একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করছি। এখন এইটা তুমি কিভাবে লিখবা? 1 নং বিক্রিয়াটি একটু অধঃক্ষেপণ বিক্রিয়া লিখবা, এরপর 1 নং বিক্রিয়াটি হলো লিখে তুমি অধঃক্ষেপণ বিক্রিয়া সম্বন্ধে যা যা জানো তা লিখবা, দরকার লাগলে একটা এক্সাম্পলও দিয়ে দিবা। বোর্ডের খাতায় যত সুন্দর করে লিখতে পারো তত বেশি মার্ক, তাই না? কারণ আমাদের কোর্স কি বলতো, টার্গেট 95+, 95 উপরে পাওয়া লাগবে, দুনিয়া ফাটা দেওয়া লাগবে নাম্বার পাওয়ার জন্য। এরপর আমরা কি করব, যে এইবার আমরা লিখবো যে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটিতে এইটা বিক্রিয়া করে কপার হাইড্রক্সাইড তৈরি করছে, যা দেখা যাচ্ছে পাত্রের তলানিতে কঠিন পদার্থ হিসাবে জমা পড়েছে, যা পানিতে অদ্রবণীয় বা খুবই কম দ্রবণীয়, এবং সাথে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ উৎপন্ন হয়েছে বা এর জলীয় দ্রবণ উৎপন্ন হয়েছে। তাইলে তুমি এরপর কি লিখতে পারো, যে যেহেতু এখানে অধঃক্ষেপ উৎপন্ন হয়েছে তাই একটা অধঃক্ষেপণ বিক্রিয়া মিলায় লেখাটা শেষ করে দিব। অনেক বড় না হলেও চলবে যদি তুমি সুন্দর করে লিখতে পারো। এবার ঘ নাম্বার আসো, ঘ নাম্বারটা আমরা একটু সলভ করি। ঘ নম্বরে বলছে জারক বিজারিত হয় এবং বিজারক জারিত হয়। আমি তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে একটা জিনিস পাইছি, এই কোশ্চেনটা অনেক আসে, এক্স্যাক্ট এই লাইনটা অনেক আসে। আমাকে একটু বলো তো, এই জারক বিজারিত হয় এবং বিজারক জারিত হয় এই কথাটা আর তোমার উদ্দীপকের বিক্রিয়াটির জারণ বিজারণ যুগপত ভাবে ঘটে, আলাদা কোশ্চেন, সেম কোশ্চেন কিন্তু জাস্ট ভিন্ন ভাবে লেখা, ঠিক আছে? সো আমরা 2 নং বিক্রিয়াটা একটু দেখি, যে 2 নং বিক্রিয়াটায় কি বলা আছে এটা একটু দেখি। যে H2S প্লাস ক্লোরিন হচ্ছে হলো আমার সালফার প্লাস 2HCl। এবার একটু শুরুতেই আমরা একটু খেয়াল করি যে এখানে আমার কে দর্শকায়ন, এইটা বোঝার চেষ্টা করি। দেখো হাইড্রোজেন এখানেও +1, এইখানেও +1। সো হাইড্রোজেন যেহেতু এখানেও +1 এবং ওইখানেও +1, তাই আমরা বলতে পারি যে হাইড্রোজেন হলো মূলত এখানে দর্শকায়ন। তাই আমরা এই জিনিসটা বলে দিব যে হাইড্রোজেন প্লাস হলো এখানে দর্শকায়ন। এটা আমরা পরে লিখবো আর কি, মানে আমাদের বুঝার সুবিধার্থে আমি এই জিনিসটা এখানেই লিখে দিলাম। এইবার সালফার এখানে -2, কারণ হাইড্রোজেন দুইটা আছে, +1+1। ক্লোরিন মুক্ত অবস্থায় 0, সালফার মুক্ত অবস্থায় 0, ক্লোরিন -1। এখন তোমার দ্বারা এই অধঃক্ষেপণটা মুছে দিই, তাহলে আমাদের একটু লিখতে সুবিধা হবে। আমি এটাকেও এখানে লিখে দিচ্ছি, এটা যে অধঃক্ষেপণ এটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এইবার একটু খেয়াল করি ভাইয়া আপু, যে আমার কি হচ্ছে, আমরা বলছিলাম জারণ সংখ্যা বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ, তাইলে জারণ সংখ্যা বাড়ছে কার? সালফারের, তাই ও হলো জারণ। আর জারণ সংখ্যা কমছে কার? ক্লোরিনের, ও হলো বিজারণ। কিন্তু আবার ঝামেলা আছে, যে জারণ করে তাকে বলা হয় বিজারক, যে বিজারণ করে তাকে বলা হয় জারক। এখন প্রথম কথা, জারণ অর্ধ বিক্রিয়াটা কি হবে? দ্বিতীয় কথা, বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি হবে? তাহলে একটু খেয়াল করো, সালফার ছিল 2-, ও কি করছে? 2টা ইলেকট্রন ছেড়ে দিছে। আচ্ছা, বিজারণে খেয়াল করো, ক্লোরিন ছিল 2টা, প্রতিটা ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে, তাই 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl-। এরপর তুমি পুরাটা এক করে দাও। এখন উত্তরটা কিভাবে লিখবা? আমি তো তোমাদের পুরা পথ বাতলায় দিলাম, পুরা সিস্টেম বলে দিলাম, সব বলে দিলাম। উত্তরটা কিভাবে লিখবা এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন ভাইয়া সবার ফার্স্টে জিনিসটা লিখবা যে উক্তিটি 2 নং বিক্রিয়ার আলোকে নিচে বিশ্লেষণ করা হলো, তুলবা। এবার উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি হলো। এবার 2 নং বিক্রিয়াটি হলো লিখার পর ঠিক এই যে স্কেলেটনটা, এই স্কেলেটনটা ওখানে লিখবা, যেখানে যা যা লিখছো সব লিখবা। এরপর জারণ অর্ধ বিজারণ অর্ধ দেখাবা, টোটাল বিক্রিয়া দেখাবা। এরপর লিখবে এখানে H+ এর কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় না, তাই H+ হলো তোমার দর্শকায়ন। এইবার এখানে দেখা যাচ্ছে জারণ অর্ধে এ দান করছে, বিজারণ অর্ধে এ গ্রহণ করছে, এগুলা লিখবা, অতএব যুগপত ভাবে করছে। এইবার আসবা মেইন কথায়। এতগুলা কথা লিখার রিজন কি? টিচারকে জানানো যে তুমি জানো এবং তোমার লেখাটা একটু সুন্দর সাইজের করা। এরপর শুরু করবা। এখানে বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করেছে ক্লোরিন গ্যাস, তাই এখানে ক্লোরিন গ্যাস জারক, এবং বিজারক হিসাবে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করেছে সালফার 2-। সো এরপর লিখবা এখানে সালফার 2- নিজে বিজারক হওয়া সত্ত্বেও নিজে জারিত হয়েছে, ইলেকট্রন দান করার মাধ্যমে জারিত হয়েছে, এবং জারক নিজে জারক হওয়ার পরও বিজারণ বিক্রিয়ায় বিজারিত হয়েছে। এই সবগুলা কথা লিখবা, এরপর সুন্দর মতো লিখে দিবা উক্তিটি 2 নং বিক্রিয়ার আলোকে যথাযথ বা যুক্তিযুক্ত।